এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআরের নোটিশ পাঠিয়েছে। বিশ্বে বরেণ্য ব্যক্তি, নমস্য ব্যক্তি, বাঙালি অমর্ত্য সেন, যিনা দ্বারা বাংলা তথা ভারতবর্ষের এক গৌরবময় অধ্যায় আরম্ভ হয়েছিল। অর্থনীতিতে ভারতকে যিনি এনে দিয়েছিলেন নোবেল পুরস্কার, আজকে এও শুনতে হচ্ছে নির্বাচন কমিশনার তাকে হিয়ারিংয়ের জন্য ডেকেছে। নির্বাচন কমিশনার তার জন্ম সার্টিফিকেট দাখিল করতে বলেছে, তথাপি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম তারিখ দেখা যাচ্ছে দু মাস অর্থাৎ দুদিন। এই দুদিন জন্ম তারিখ থাকা সত্ত্বেও তাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয় না। তাকে কিন্তু একবারের জন্য নির্বাচন কমিশনার ডেকে বলে না কোনটা ঠিক কোনটা বেঠিক। কথায় আছে না, কি বিচিত্র এই দেশ সেলুকাস এই ভারতবর্ষ। সত্যিই এই বিচিত্র দেশ ভারতবর্ষ। এখানে বিশ্ববরেণ্য আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তি অমর্ত্য সেনকেও দাখিল করতে হচ্ছে উনি ভারতের নাগরিক কিনা, উনার আদৌ তার জন্ম সার্টিফিকেট ঠিক আছে কিনা তাকে জানতে হচ্ছে, তাকে বলতে হচ্ছে, তাকে প্রুফ দিতে হচ্ছে। আর একজন ভারতের প্রধানমন্ত্রী, উনার ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি জন্ম তারিখ দুবারের এরকম দেখাচ্ছে, দুবারের দুরকম। আমি শিক্ষাগত যোগ্যতার দিকে গেলামই না, এটা বিতর্কিত বিষয়। তাই বলি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, এটা কি ঠিক হচ্ছে? আম জনতার এটাই একটি কথা, এইভাবে কি বাঙালিকে হেয় করছে এই মোদী সরকার নির্বাচন কমিশনের দ্বারা দিয়ে? এটা বাংলার মানুষ বুঝুক। তো বাংলার মানুষকে আর একটি জিজ্ঞাসা দিয়ে গেলাম যে অমর্ত্য সেন যিনার ভোটার তালিকায় নাম থাকবে কি না থাকবে তার জন্ম সার্টিফিকেট দাখিল করতে হচ্ছে। অপরদিকে যার দুবার জন্ম সার্টিফিকেট তারিখ দেখাচ্ছে, তাকে কিন্তু নির্বাচন কমিশন সাবমিট হচ্ছে না। বিস্তারিত কথা বললাম আপনাদের প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন। এর বেশি নয়। জেলা বার্তা থেকে মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদ।